ভাই, এত নোংরা একটা বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো সেরকম ইচ্ছা কিন্তু কখনোই ছিল না। কিন্তু ফেসবুকে বর্তমানে এই যে একটা মানে এত বড় একটা ধর্মীয় উৎসব ঈদ, আমাদের ঈদ গেল, ঈদের আরও প্রায় বেশ কয়েকদিন আগে থেকেই, এবং ঈদ পুরোটা ঈদের আমেজের ভিতর দিয়ে পার হলাম। ফেসবুক এখনও অবধি পার হচ্ছি। এই সময়টাতে ফেসবুকে এরকম একটা নোংরা বিষয় নিয়ে প্রতিটা মুহূর্তে ভিডিওটা সামনে আসে, যে ভিডিও আমরা বেশিরভাগ জনগণই, বাংলাদেশের বেশিরভাগ জনগণই দেখতে চাই না, দেখতে চাইছি না, এবং যাদের নিয়ে পুরা সারাটা বাংলাদেশে ছিছি পড়ে গেছে। এই যে এই মানে কুৎসিত ধরনের কথাবার্তা, কুৎসিত ধরনের একটা টপিক তাদের, এই যে মা মেয়ের এই যে ঘটনা, তারা যখন থেকে ফেসবুকে এসে আন্দোলন করছে তার মেয়েকে নিয়ে মহিলা, তখন থেকে কিন্তু এই মহিলার পরিচয় সারা বাংলাদেশের মানুষই জানে যে উনি আসলে কী টাইপের মহিলা হতে পারে, যে কিনা একজন লোকের কাছে তার মেয়েকে সঁপে দিয়ে সে সহ দাঁড়িয়ে থেকে যত নোংরামি কাজ আছে সব কিছুতেই সে উৎসাহিত করে তারপরে হয়তো সেই লোক আর বিয়ে শাদি করতে চাচ্ছে না, যার কারণে এখন সে মাঠে নেমেছে মেয়ের যেভাবেই হোক এটার বিচার করবে। এটা যে একটা ট্র্যাপ, এটা এই মহিলার কথাতেই বোঝা যায় যে ট্র্যাপ, কারণ তার যেসব এভিডেন্স এগুলো কিন্তু তার বিরুদ্ধে যায়, যে যাকে সে ব্লেম দিচ্ছে তার বিরুদ্ধে যায় না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি ইমরান ভিপির কথা বলছি, আর এই যে এই মহিলার মেয়ের কথা বলছি। মানে ইমরান ভিপি ক্যাটাগরির যেই ব্লগাররা আছে, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তারা সবাই কিন্তু মোটামুটি প্রতিবাদ জানিয়েছে, এবং তাদের পরিচয়টা, যে এই মহিলা আর এই মহিলার মেয়ের পরিচয়টা কিন্তু তুলে ধরেছে। তারপরেও ফেসবুকে গত 2 সপ্তাহ ধরে, ঈদের আরও 4-5 দিন আগে থেকে নিয়ে ঈদের এখন 3-4 দিন চলে গেল, প্রায় 2 সপ্তাহ ধরে এই মহিলার মেয়ের এই মুহূর্তে ভিডিওগুলো কে তৈরি করছে বলেন তো? এই যে এই মহিলার মেয়েকে সারাক্ষণ সামনে দাঁড়া করিয়ে, পার্কের মধ্যে এখানে সেখানে দাঁড়া করিয়ে, তাদের এই একই ইতিহাস, একই কাসুন্দি, তার মেয়ে সুন্দর, তার মেয়ে সুন্দরী, সারা বাংলাদেশের মধ্যে সেরা সুন্দরী, আর আমার বাসার কাজের মেয়েও হচ্ছে সুন্দর, গ্রামে গঞ্জে আনাচে কানাচে এরকম সুন্দরী হাজার হাজার পড়ে আছে। তো গরিবের ঘরে সুন্দর মানুষ কি হতে পারে না, জন্ম হতে পারে না? তাহলে কি তাকে নিলামে তুলতে হবে? তাকে দিয়ে পুরুষ মানুষকে ট্র্যাপ করতে হবে? সুন্দর দেখে আমার মেয়েকে কোটি কোটি টাকা দিয়ে নিয়ে যেতে হবে, সেই দাবি করতে হবে? যাই হোক, এই মহিলার হয়তো এটা বিজনেস, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা ভিডিওগুলো তৈরি করছে তাদেরকে দাঁড়া করিয়ে তারা কি, আমার তো মনে হয় তারা